সোনারপুর দক্ষিণে তৃণমূল প্রার্থী লাভলি মৈত্রকে নিয়ে ক্ষোভ বিদায়ী বিধায়কের অনুগামীদের। নতুন প্রার্থীকে নিয়ে ক্ষোভ লুকন্ডি তৃণমূলের বিদায়ী বিধায়কও। যদিও তৃণমূল প্রার্থীর দাবি, দলে ক্ষোভ থাকলেও সবাইকে নিয়েই তিনি চলবেন। তৃণমূলের তারকা প্রার্থী, কিন্তু তার সামনেও বাদ গেল না প্রার্থী নিয়ে শাসক দলের ক্ষোভ প্রকাশ। ওখানে রকি আছে, এনারা সব 12 নম্বর ওয়ার্ডে, এনারা না থাকলে কোনোদিন ভোট বৈতরণী পার হয়। এখানে অলোক মন্ডল আছে 11 নম্বর ওয়ার্ডে, দীর্ঘদিনের ছেলে, অনেক মারধর খেয়েছে। শুক্রবার রাতে দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী লাভলি মৈত্র। দলের নির্বাচনী কমিটিতে জায়গা না পাওয়ায় তার সামনে ক্ষোভ উগরে দেন বিদায়ী তৃণমূল বিধায়ক জীবন মুখোপাধ্যায়ের অনুগামীরা। যা ঘিরে ফের একবার প্রকাশ্যে চলে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দলীয় নেতা কর্মীদের একাংশের এমন মনোভাবে অপ্রস্তুত হয়ে পড়েন লাভলি মৈত্র। টিকিট না পাওয়ায় তৃণমূল জেলা সভাপতির ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন বিদায়ী বিধায়কও। যে মুহূর্তে আমার নামটাই বাদ গেল, সঙ্গে সঙ্গে আমিও ব্যাপ্ত হলাম এবং আমার যারা সঙ্গে থাকতো যারা, এরাও ব্যাপ্ত হয়ে গেল। কোনো ব্যাপারে তাদেরকে ডাকা হচ্ছে না। হ্যাঁ, এখন এটা তো হতে পারে না। দলটা তো অনেক লড়াই করে আমরা তো একটা জায়গাতে এসেছিলাম। জেলা সভাপতিকে জিজ্ঞাসা করো, উনি সবই জানেন। হ্যাঁ, জেনে শুনে কেউ যদি অপরাধ করে আমি বলবো কি তাকে, সবই উনি জানেন। যদিও তৃণমূল প্রার্থীর দাবি, দলে ক্ষোভ থাকলেও তা মিটে যাবে। তৃণমূল কংগ্রেসও তো একটা পরিবার। সোনারপুর দক্ষিণের এই এত মানুষ যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত, সেটাও একটা পরিবার, একটা বৃহত্তর পরিবার। না, আমি সবাইকে সঙ্গে নিয়ে চলছি এবং সবাইকে সঙ্গে নিয়ে চলতে চাই। আমার নিজস্ব অফিস রয়েছে, আমি সেখানে প্রত্যেকদিন সন্ধ্যের পরে সেই অফিসে থাকি। তারা যার যা ক্ষোভ আছে, যার অভিমান আছে, যা সমস্যা আছে, সব আমার সাথে এসে ভাগ করে নিন। আমি সবাইকে সঙ্গে নিয়ে চলবো, এটাই আমি সবার উদ্দেশ্যে বলতে পারি। সোনারপুর দক্ষিণের বিদায়ী বিধায়ক তার দিকে আঙুল তুললেও এই নিয়ে দক্ষিণ 24 পরগনা জেলা তৃণমূল সভাপতি শুভাশিস চক্রবর্তীর প্রতিক্রিয়া মেলেনি। প্রার্থী নিয়ে তৃণমূলের অসন্তোষ প্রকাশ্যে চলে আসায় খোঁজা দিতে ছাড়েনি বিজেপি। জীবনবাবুর যারা অনুগামী ছিলেন, যাকে পছন্দ করতেন, তারা এসে ওনার সামনে বিক্ষোভ দেখিয়েছে। এখন মুশকিল হচ্ছে, লাভলি দেবী তো বাইরে থেকে এসেছেন, উনি জানেন না কে কোন দিকে। এখন ওই গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে উনিও পড়ে গেছেন। আর গোষ্ঠীদ্বন্দ্ব হোক চাই না হোক, সোনারপুর দক্ষিণ বিধানসভা এবার বিজেপি জিতবেই। 10ই এপ্রিল ভোট সোনারপুর দক্ষিণে। ভোটের মুখে বিদায়ী তৃণমূল বিধায়ক ও তার অনুগামীদের ক্ষোভ কি ভোটের বাক্সে প্রভাব ফেলবে, তা নিয়ে বাড়ছে জল্পনা। রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। ভূমিপুত্রের বদলে তারকা প্রার্থী। হাওড়ার উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে প্রাক্তন ফুটবলার বিদেশ বসুকে প্রার্থী করায় তৃণমূলের অন্দরে চরমে উঠেছে সংঘাত। দলের যাবতীয় সদস্যপদ ছাড়লেন হাওড়া গ্রামীণের প্রাক্তন যুব তৃণমূল সহ সভাপতি। জানিয়ে কটাক্ষ করেছে বিজেপি। তৃণমূলের অবশ্য দাবি, এতে দলের কোনো ক্ষতি হবে না। হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রে এবার প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারিকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। যার জেরে ক্ষোভ প্রকাশ করে ইতিমধ্যে দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন এই কেন্দ্রের বিদায়ী তৃণমূল বিধায়ক জটু লাহিড়ী। এবার আরেক তারকা প্রার্থীকে নিয়ে দলীয় ক্ষোভ সামনে চলে এলো উলুবেড়িয়া পূর্বে। এই কেন্দ্রে এবার তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন ফুটবলার বিদেশ বসু। কিন্তু স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এই কেন্দ্রে ভূমিপুত্রকে প্রার্থী করার দাবি দীর্ঘদিনের। গত অক্টোবর মাসে মমতা বন্দ্যোপাধ্যায় সহ দলের একাধিক শীর্ষ নেতৃত্বকে বিষয়টি চিঠি দিয়েও জানানো হয়, কিন্তু তা সত্ত্বেও দাবি মানা হয়নি। এরপর প্রার্থী হিসেবে বিদেশ বসুর নাম ঘোষণার দিনই এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূলের একাংশ। এবার এক ধাপ এগিয়ে দলের যাবতীয় সদস্যপদ ছাড়লেন হাওড়া গ্রামীণের প্রাক্তন যুব তৃণমূলের সহ সভাপতি তথা উলুবেড়িয়া পুরসভার প্রাক্তন উপপুরপ্রধান আব্বাস উদ্দিন খান। তৃণমূল কংগ্রেসের আমি একজন কর্মী, দলে আমার কোনো গুরুত্ব আছে বলে মনে হয় না। সেই কারণেই তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ সহ প্রাথমিক সদস্য থেকেও আমি পদত্যাগ করছি। দলে আমি থাকতে চাই না। প্রার্থী নিয়ে শাসক দলে ক্ষোভ সামনে আসায় কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। তৃণমূল আস্তে আস্তে দলটা শেষ হয়ে যাচ্ছে, আর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে নির্বাচন পশ্চিমবঙ্গে দখল করবে। যদিও তৃণমূলের দাবি, আব্বাস উদ্দিন দল ছাড়ার কোনো প্রভাব ভোট বাক্সে পড়বে না। দল অনেকে ছাড়ছে, আসছে যাচ্ছে, এটা নিয়ে এত বড় একটা কর্মকাণ্ডে কোনো অসুবিধা হয় না।
আমাদের যে তার পরিপূরক আমরা ঠিক পেয়ে যাব। কোনো দলের কোনো রকম কোনো প্রভাব পড়বে না। আমাদের দলের একজনই ভারী মানুষ, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার থেকে ভারী কেউ নেই, আর কোনো প্রভাবও পড়বে না। 10 এপ্রিল চতুর্থ দফায় উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে ভোট গ্রহণ। শাসক দলের প্রার্থী নিয়ে অসন্তোষ কি ভোট বাক্সে ছাপ ফেলবে, জানা যাবে 2রা মে। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া। তৃণমূলে যোগ দিলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী তথা প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহা। নতুন দলে যোগ দিয়েই বাজপেয়ী জমানার সঙ্গে মোদীর জমানার তুলনা টেনে তীব্র আক্রমণ শানালেন বিজেপিকে। পাল্টা কটাক্ষ করতে দেরি করেনি বিজেপিও। যশবন্তের তৃণমূলে যোগকে গুরুত্ব দিতে নারাজ বামেরাও। अटल जी के समय की पार्टी और आज की पार्टी में आसमान जमीन का अंतर है। आप अटल जी के समय का देखें, उन्होंने एक नेशनल कोएलिशन सच माने में बनाया। आज की जो भारतीय जनता पार्टी है, उनके साथ कोई महत्वपूर्ण पार्टी आज के दिन नहीं है। অটল বিহারী বাজপেয়ী মন্ত্রিসভার সদস্য ছিলেন তিনি। একসময় অর্থ ও বিদেশ মন্ত্রকের মতো গুরু দায়িত্ব সামলেছেন। বঙ্গে ভোটের মুখে সেই যশবন্ত সিনহাই এবার তৃণমূলে। এই প্রথম গেরুয়া শিবিরের জাতীয় স্তরে কোনো প্রাক্তন নেতা যোগ দিলেন ঘাসফুল শিবিরে। বিজেপির গলায় যদিও এই নিয়ে শোনা গিয়েছে কটাক্ষের সুর। তৃণমূলের নৌকা তো ডুবছে, উনি আবার সেখানে গেলে তারও দ্রুত নিচের দিকে চলে যাবে, সেটা তৃণমূলের চিন্তা করার বিষয়। শনিবার তৃণমূল ভবনে যশবন্ত সিনহার হাতে দলীয় পতাকা তুলে দেন সুব্রত মুখোপাধ্যায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়। নতুন দলে যোগ দিয়েই তিনি কড়া ভাষায় বিঁধলেন পুরনো দলকে। মূল্যবোধ থেকে গণতন্ত্র একাধিক ইস্যুতে চাঁচাচোলা ভাষায় আক্রমণ শানালেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তবে অটল জমানা নয়, তার নিশানায় ছিল মোদী অমিত শাহ জমানা। वाजपेयी जी सबको साथ लेकर चलते थे, मोदी जी सबका साथ छोड़कर चलना चाहते हैं। वो जो है ना नारा, सबका साथ सबका विश्वास, तो आज अगर सच माने में कहा जाए तो सीबीआई का साथ, ईडी का विश्वास, यही बचा है। বিজেপির প্রাক্তন এই হেভিওয়েট নেতা যেদিন তৃণমূলে যোগ দিলেন তার 2 সপ্তাহ পরেই বঙ্গে শুরু হচ্ছে বিধানসভা নির্বাচন। কিন্তু ভোটের আগে তৃণমূলে যোগদান কেন? आज बंगाल में चुनाव हो रहे हैं। मैं मानता हूं कि बंगाल के इस चुनाव का प्रभाव पूरे देश के ऊपर पड़ेगा और पूरे देश में भारतीय जनता पार्टी को रोकना ज़रूरी है। इसके लिए बंगाल में भी रोकना ज़रूरी है। बंगाल में रोकने के लिए ममता बनर्जी के हाथ को मजबूत करना ज़रूरी है। इसलिए मैं आज तृणमूल में शामिल हो रहा हूँ। তৃণমূলের ছোঁয়া লেগেছে ওনার, আগে তো এই ভাষা বলতেন না, এই ভাষার বিরুদ্ধে কথা বলতেন। বিজেপিতে ছাড়ার সঙ্গে সঙ্গে তৃণমূলের ছোঁয়া যেই পাবে এই বক্তব্যই রাখবেন। যশবন্ত সিনহা তৃণমূলে যোগ দেওয়াকে গুরুত্ব দিতে নারাজ বামেরা। নমিনেশন তো প্রায় হয়ে গেল, সব নামের লিস্ট তো হয়ে গেছে। বিহারে পরের বার তৃণমূলে হয়ে দাঁড়াবেন হয়তো। 1984 সালে জনতা দলে হাত ধরে সক্রিয় রাজনীতিতে পা রাখেন যশবন্ত সিনহা। 1996 সালে বিজেপির সর্বভারতীয় মুখপাত্র হন। বাজপেয়ী মন্ত্রিসভায় প্রথমে তিনি অর্থমন্ত্রী ছিলেন, পরে 2002 সালে বিদেশ মন্ত্রী হন তিনি। কিন্তু 2014 সালে দলের রাশ মোদী অমিত শাহর হাতে চলে যাওয়ার পর থেকেই দলের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে যশবন্ত সিনহার। শেষ পর্যন্ত 2018 সালের 22 এপ্রিল বিজেপি থেকে পদত্যাগ করেন। এদিন সেই যশবন্ত সিনহাই যোগ দিলেন তৃণমূলে। কিন্তু বিহারের বাসিন্দা প্রাক্তন এই আইএএস অফিসার বাংলা ভোটের আগে তৃণমূলে আসায় ঘাসফুল শিবিরের কি কোনো বাড়তি অ্যাডভান্টেজ হলো? একটা জাতীয় পর্যায়ের নেতা, পরিচিত নেতা, যিনি বিজেপি আর আগের বিজেপি যা দেখেছেন আর বর্তমান বিজেপির দুটো ব্যাখ্যা করছেন, সে যখন বলে যে এই বিজেপি দেশের মঙ্গল করবে না, তখন তার একটা ইম্প্যাক্ট সমাজে পড়েই। সবাই ওই রকম বলেন, উনিও বলছেন। একজন হেভিওয়েট পেলেন। সূত্রের খবর, তাকে রাজ্যসভার সাংসদ করতে পারে তৃণমূল কংগ্রেস। কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।